ছয় ছক্কায় আজকে এক মর্মান্তিক রেল দুর্ঘটনার কথা। আপনারা সকলেই জানেন যে গত জুনে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই বাংলার একটি প্রান্তে, আর এবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটল এই বাংলারই আরেক প্রান্তে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুর্ঘটনাপ্রবণ এই বাংলা। সেই কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালে যখন নিউ জলপাইগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ল, সেখানে 15 জন যাত্রীর প্রাণান্ত হয়েছে এবং অসংখ্য যাত্রী আহত হয়েছে। আহতের সংখ্যা 60 ছাড়িয়ে গেছে, তার মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন হাসপাতালে, এমন খবরও মিলেছে। অর্থাৎ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রশ্ন হচ্ছে বারবার এই রেল দুর্ঘটনা কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিযোগ করেছেন। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যতটা বেশি নির্বাচনের জন্য মাথা ঘামায় ততটা বেশি যাত্রীদের সুরক্ষার জন্য মাথা ঘামায় না, আর সেই কারণেই বারবার এই দুর্ঘটনা ঘটে। 1 বছরের ব্যবধানে মর্মান্তিক এই রেল দুর্ঘটনা, যেখানে মাত্র 15 জনের প্রাণ দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি হয়েছে। মাত্র বলছি এই জন্যে যে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার তুলনায় এই সংখ্যাটি নগণ্য। কিন্তু ক্রিকেটের স্কোর কার্ডের মতো মৃতের সংখ্যা স্কোর কার্ড তো হয় না, আর তাই একজনের মৃত্যু হলেও যা, অসংখ্য জনের মৃত্যু হলেও তাই। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাপানুতোর শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে কেন্দ্রীয় সরকার কেবলমাত্র নির্বাচনের দিকে মাথা ঘামায়, যাত্রী সুরক্ষার দিকে মাথা ঘামায় না। অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী, তিনি আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু দুঃখ প্রকাশ করলে কি হবে? যে যাত্রীরা মারা গিয়েছেন তাদের পরিবারগুলির মুখে কি কথা বলা হবে? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। একই সঙ্গে আরেকটি মর্মান্তিক তথ্য উঠে এসছে এই ঘটনাকে কেন্দ্র করে। সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রেনের মধ্যে কোনো অ্যান্টি কলিশন ডিভাইস অথবা কবচ ছিল না। উল্লেখযোগ্য, ভারতীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত দূরপাল্লার ট্রেনে এই কবচ বা অ্যান্টি কলিশন ডিভাইস থাকার কথা। এই অ্যান্টি কলিশন ডিভাইস থাকলে হয়তোবা এই সংঘর্ষ এড়ানো সম্ভব হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলার কোনো রেলেই এখনও পর্যন্ত অ্যান্টি কলিশন ডিভাইস বসানো হয়নি। এটি কেন্দ্রের চক্রান্ত, এই কথা আমরা বলবো না, তবে কেন্দ্রের যে গাফিলতি সে কথা অবশ্যই বলবো। যে গাফিলতির কারণে কয়েকশো প্রাণ চলে গেল দুটি দুর্ঘটনা। আজকে 15 জনের মৃত্যু হয়েছে বলা হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখযোগ্য, এই কবচ থাকলে অন্ততপক্ষে এই কলিশন আটকানো সম্ভব হতো। 8টা 37 মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানিতে পৌঁছে। সেই সময় রাঙাপানি এবং চতরহাটের মধ্যে যে সিগন্যাল ছিল সেই সিগন্যাল খারাপ ছিল এমন খবর পাওয়া গেছে। আজ ভোর 5:30 থেকেই নাকি সেই সিগন্যাল খারাপ ছিল। যদি কোনো সিগন্যাল খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে স্টেশন মাস্টার একটি মেমো দিয়ে সেই ট্রেনটিকে ছাড়তে পারেন। সেক্ষেত্রে সেই ট্রেন কোনো লাল সিগন্যাল মানে না, সেই ট্রেন যেহেতু সিগন্যালগুলি অকেজো রয়েছে তাই সরাসরি যেতে পারে। এই মেমো স্টেশন মাস্টার নিউ জলপাইগুড়ির এবং রাঙাপানির দিয়েছিলেন রেলের চালককে, কিন্তু তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটে গেল। অ্যান্টি কলিশন ডিভাইস না থাকার জন্য এই ঘটনা ঘটেছে, অনেকেই তা মনে করছেন। অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং কার গাফিলতিতে এই কথা ঘটলো বা এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিড়াল পালিয়ে যাওয়ার পর সেই বিড়ালের যদি হঠাৎ পোস্টমর্টম করার সিদ্ধান্ত হয় তাহলে যেমনটি হয় অশ্বিনী বৈষ্ণবের কথা শুনে তাই যেন মনে হচ্ছে। তার কারণ, যাদের প্রাণ গেছে তাদের প্রাণ তো আর ফিরবে না। যে পরিবারগুলি নিঃসম্বল হয়ে গেল, নিঃসহায় হয়ে গেল, তাদের কথা কে ভাববে? তাদের কথা ভাবার কেউ নেই। ভারতীয় রেল মন্ত্রক একটি বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব সেরেছেন। যদিও তারা বলেছেন উচ্চ পর্যায়ের তদন্ত হবে। তদন্তে কি দেখা যাবে? দেখা যাবে পয়েন্টস ব্যান অথবা সিগন্যালের গাফিলতির জন্য দুর্ঘটনা ঘটেছে। কিন্তু বারবার এই ঘটনা ঘটছে, বারবার বাংলার বুকে এই ঘটনা ঘটে আসছে। এর প্রকৃত তদন্ত কী হবে? সত্যি কি জানা যাবে যে 15 জন যারা আজকে ঘর থেকে বেরিয়েছিলেন অথবা ঘরে ফেরার জন্য যাচ্ছিলেন তাদের এই পরিণতি হলো কেন? জানা যাবে কি 15 জনের প্রাণান্ত এবং 60 জনের আহত যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের ভবিতব্যে কী লেখা আছে? শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা অবশ্যই কাম্য নয়। কাম্য সেটাই যাত্রীদের সুরক্ষা কবচ থাকে, অ্যান্টি কলিশন ডিভাইস
ভারতবর্ষের সব রেলে থাকার কথা। মাত্র কয়েকটি রেলে এই অ্যান্টি কলিশন ডিভাইস বসেছে। মাত্র ১৫০০ কিলোমিটার রেলপথে এই সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে গাফিলতি কি গোড়ায় রয়েছে। গোড়ায় যদি গলদ থাকে তাহলে এরকম প্রাণান্ত আরও হবে। ছয় সরকার আজকে এখানেই শেষ করলাম। সেই সঙ্গে জানিয়ে রাখলাম সেই সমস্ত মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য যারা কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আজ প্রাণ হারিয়েছে।